বিহারে নির্বাচনের বিজেপি জয়ের সাফল্যে রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার নিজে ঢাক বাজিয়ে কর্মীদের নিয়ে গেরুয়া আবির খেললেন, বিলালেন লাড্ডু। এর আগে কলিঙ্গ জয় হয়েছে, আজকে অঙ্গ হলো। আগামী দিন পশ্চিমবঙ্গ হবে, তারই নোটিশ জারি হচ্ছে ঢাক ঢোলের মাধ্যম দিয়ে। আরও বেশি জয় হয়েছে, ভোট অফ পার্সেন্টেজ বিজেপি সবচাইতে গেইন করেছে, অর্থাৎ বিজেপির গ্রহণযোগ্যতা সবচাইতে বেশি। এনডিএ তো জিতেছেই, সবাই জিতেছে, তার মধ্যে বিজেপির জয় আরও বড় জয় হয়েছে। 26-এ কি প্রভাব পড়বে এই বিহার জয়? অবশ্যই পুরোপুরি। আগে অঙ্গ বঙ্গ কলিঙ্গ একই ছিল, তাই আমরা দেখেছি কলিঙ্গ প্রথম জয়, তারপর হচ্ছে অঙ্গ, অর্থাৎ উল্টো পথে শুরু হয়েছে। আর এবার বঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের জয় হবে। শাসক দলকে বলার কিছু নেই, জালিয়াতি স্থান বেশি দিন হয় না, চোরেদের স্থান মানুষ বেশি দিন গ্রহণ করে না। প্রথমে ভুল বুঝে মমতা ব্যানার্জিকে বামফ্রন্টের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য সমর্থন দিয়েছিল, কিন্তু বাংলাকে সবচাইতে বেশি পিছিয়ে নিয়ে গেছে মমতা ব্যানার্জি, তার দলবল। এখানে শিক্ষিত বেকাররা, তারা চাকরি পাচ্ছে না, মেধা, তার কোনো সম্মান নেই। এখানে চোর, জোচ্চোর, ধর্ষক, তাদের সম্মান দেয় তৃণমূল। তাই এই দলটাকে জনগণ ছুঁড়ে ফেলে দেবে। আগামী দিন বাংলায় একজন ওই প্রদীপ দেওয়ার লোক পাবে না তৃণমূল। তৃণমূল বলে কোনো দলই থাকবে না। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। না, ইটস ইয়ার্স নাও, ইট ইজ ইয়ার্স। আমার পছন্দের গয়না আজ থেকে সোহাগ, পিওর এন্ড প্রেশাস ওরিয়েন্ট জুয়েলার্স। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।